আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. সুপ্রভাত। এজিটি লাইভ 24/7 আপনারা সবাই স্বাগত আমাদের সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে। আজ অর্থাৎ 25শে মাঘ 1432 বাংলা রবিবার, ইংরেজি 8ই ফেব্রুয়ারি 2026 এবং সানডে। আমার হাতে বেশ কিছু সংবাদপত্র রয়েছে পশ্চিমবঙ্গ থেকে এবং আমাদের ত্রিপুরা রাজ্য থেকেও। পশ্চিমবঙ্গ থেকে যে সংবাদপত্রগুলো রয়েছে, আজকাল পত্রিকা, এটা 24শে মাঘের পত্রিকা অর্থাৎ শনিবারের পত্রিকা। দেখে নিচ্ছি কী কী সংবাদ শিরোনাম রয়েছে সেখানে। প্রথম পাতা, আজকাল যুব বৈভবে কাপ ভারতের, সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে বিশ্বজয়। তারপর এদেশের বুকে 14 নেমে এলো, সৌরভ গোস্বামীর সংবাদ। ঝড়ের নাম বৈভব, 175 রান, 80 বল, 15টি 4, 15টি 6, 218.75 স্ট্রাইক রেট, 32 বলে 50, 55 বলে 100, 71 বলে 150। বিধ্বংসী শতরানের পর ব্যাট তুলে বৈভব সূর্যবংশী, ছবি পিটিআই দেওয়া। যাই হোক, এখানে এই পাতায় বৈভবকে নিয়ে খুবই হর্ষিত আমরা সবাই, এই সংবাদটি রয়েছে। বাকি বিস্তারিত আপনারা দেখে নেবেন এখানে। তারপর সুনীল গাভাস্কারের একটি প্রতিবেদন রয়েছে, ভালো শুরু মানেই অর্ধেক কাজ। আমরা বলি অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অর্থাৎ এখানে সুনীল গাভাস্কার এটাকে রিভার্স করে বলছেন, ভালো শুরু মানেই অর্ধেক কাজ, অর্থাৎ এন্ডস না, দ্য বিগিনিং ইজ ওয়েল, অলস ওয়েল। সো ওইরকম ভাবে বলা যায়। যাই হোক, সুনীল গাভাস্কার লেখাটি যথেষ্ট তাৎপর্য আছে এবং আশা করছি, আশা না, আমি আত্মবিশ্বাসী, প্রবলভাবে আত্মবিশ্বাসী, আমরাই এবার ওয়ার্ল্ড কাপ জিতবো, অর্থাৎ ইন্ডিয়া উইল ইমার্জ দ্য ভিক্টোরিয়াস এন্ড দ্য চ্যাম্প ওয়ার্ল্ড কাপ দিস টাইম। যাই হোক, এই আজকাল পত্রিকায় তারপর আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রয়েছে। দ্বিতীয় পাতায় রয়েছে, এসএসকেএমে চালু হচ্ছে 10 তলার নতুন ক্যান্সার হাব। তারপর মাধ্যমিক মোবাইল নিয়ে ধরা পড়লো 13 পরীক্ষার্থী। এই যে মোবাইলের আরেকটি কুফল, সেটি হচ্ছে আমরা তাদেরকে অ্যাক্সেস দিচ্ছি ইন্টারনেট, অ্যান্ড্রয়েড ফোনে, সবই ঠিক আছে, কিন্তু এই পরীক্ষার হলে গিয়ে এই ধরনের কারচুপি করা, এই ধরনের চিটিং করা বা এই ধরনের কপিং ইত্যাদি করা, দিস ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং, দুর্ভাগ্যজনক। তারপর আজকাল 3 পাতায় বেশ কিছু সংবাদ রয়েছে, রাজ্যে এক দফায় ভোট করতে প্রস্তুত কমিশন। তারপর এখানে 4 পাতা রয়েছে, দলিতের আত্মপ্রতিষ্ঠার যুদ্ধ, শুদ্ধ সত্য ঘোষের লেখা। আর আজকাল 5 পাতায় রয়েছে বেশ কিছু সংবাদ, এসআইআর সময় বাড়লো উত্তরপ্রদেশে। তো এসআইআরকে নিয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গায় রয়েছে উত্তরপ্রদেশ, তাদের সময় বাড়ানো হলো সেখানে। তারপর দেখে নিচ্ছি আনন্দবাজার পত্রিকা, অবশ্যই এটি 24শে মাঘ অর্থাৎ 7ই ফেব্রুয়ারির পত্রিকা, পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত। কী কী সংবাদ শিরোনাম রয়েছে? প্রথম পাতায় রয়েছে, বাস ধরার পথে টোটো উল্টে দুর্ঘটনা, মর্গে স্ত্রী পুত্রের দেহ রেখে শুনানিতে। কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন। একদিকে হচ্ছে দুর্ঘটনা, সেই গতির দাপট পশ্চিমবঙ্গেও চলছে, এবং এর চেয়ে আরও দুঃখের কথা হচ্ছে এখানে, মর্গে স্ত্রী পুত্রের দেহ রেখে শুনানিতে। এটা ভাবা যায় না, হাড় হিম হয়ে যাওয়ার মতো সংবাদ, কিন্তু শুনানিতে যেতেই হবে। বাকি বিস্তারিত আপনারা পড়ে নেবেন। একই পাতায় রয়েছে, বিভাগ আছে নেই ডাক্তার, বদলির গেরোই চিকিৎসা, রেফার রোগ আছেই, সঙ্গে কর্কট রোগের মতো ছড়িয়েছে দুর্নীতি, স্বাস্থ্যে অস্বাস্থ্য, লিখছেন শান্তনু ঘোষ। প্রসঙ্গ আসছে ভোট, যেটাকে এখানে হাইলাইট করা হয়েছে। তারপর বাজেটের আলোচনা ছাপালো ধর্ম রাজনীতি। একই পাতা রয়েছে, আরও এক মৃত্যু, দিল্লির পথঘাট কি মারণ ফাঁদ। বাকিটা আপনারা দেখবেন এখানে। প্রথম পাতায় বেশ কিছু আরও গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, আমি এগুলিতে বিস্তারিত যাচ্ছি না। 5 পাতা রয়েছে, রাজ্য বিস্ফোরণে অভিযুক্তের নাতি পদে শুরু বিতর্ক। তারপর ছাত্রীদের উপর হামলা রোগীর, প্রশ্নের নিরাপত্তা। সাম্মানিক ফের চিঠি, কবে দেশে ফিরবে প্রশ্ন করলে কি উত্তর দেব। দয়াল সেনগুপ্তের একটা ক্লিপস এখানে আছে। আমির খানের সুইটির মামাতো ভাই, 1952 সালের জমির দলিল সহ সব দেওয়া হয়েছে, তারপরেও কেন দিদিদের এভাবে আটকে থাকতে হচ্ছে জানি না। 6 পাতায় রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শাসক বিরোধী তাল ঠুকোঠুকি। একই পাতায় রয়েছে, আগুনেও ঠান্ডা প্রতিবাদ, মুখ্যমন্ত্রীর প্রশ্ন সতর্কতায়। তারপর এখানে আনন্দবাজার পত্রিকা
আপনার খেলার খবর রয়েছে, 15 পাতায় রয়েছে বেশ কিছু খেলার খবর। অবশ্যই যেহেতু এটি পুরনো খবর আমার কাছে, বিশেষ করে যেহেতু ভারত অলরেডি ইউএসকে হারিয়েছে, আমি আর এটাতে বিস্তারিত যাচ্ছি না, বাকিটা আপনারা দেখে নেবেন। কিন্তু স্মৃতিদের আবেগ ঘন বার্তা বিরাটের, এটি খুবই প্রাসঙ্গিক। এখন যে পত্রিকাটি পড়ছি এটি ত্রিপুরা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ। এটি 8ই ফেব্রুয়ারি 2026 অর্থাৎ সানডে, এবং 25শে মাঘ 1432 বাংলা। সংবাদপত্র প্রথম পাতায় রয়েছে চুক্তি নিয়ে যৌথ বিবৃতি, সরকারের স্বস্তি, বাড়ালো বিতর্কও। অর্থাৎ চুক্তির বিশেষ যে দিকগুলো রয়েছে সেগুলোকে এখানে হাইলাইটেড হয়েছে। $30 ট্রিলিয়ন বাজার খুলবে, মার্কিন শিল্প ও কৃষি পণ্যের শুল্ক কমবে, চুক্তির আওতায় অতিরিক্ত বাজারে প্রবেশাধিকার, একাধিক খাদ্য ও কৃষি পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার বা তার পরিমাণ কমাবে ভারত। বাকি বিস্তারিত আরও আছে, আপনারা এখানে দেখে নেবেন। 9 পাতায় বেশ কিছু পার্ট রয়েছে। তারপর এই প্রথম পাতায় রয়েছে শেষ পর্যায়ের অসংযম, হিংসা বাংলাদেশের নির্বাচনী প্রচারে। আমরা সবাই জানি 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা, এবং সেখানে মোহাম্মদ ইউনুসের আন্ডারে যে পর্যবেক্ষক কমিটি রয়েছে তারা যথেষ্ট তৎপর, কিন্তু এরই মাঝে ধাপে ধাপে যে হিংসাগুলো হচ্ছে সেগুলোকে নিয়ে সবাই ভাবিত। এবং বাকি সংবাদটা আপনারা দেখবেন 9 পাতায়, এখানে বিস্তারিত রয়েছে। তারপর সরকারি বিরোধিতায় কুকিরা, এটা মণিপুরের উপর একটি সংবাদ। আমরা জানি মণিপুরের মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রীর চেহারা, এবং এর মধ্যেই কুকিদের আবার বিরোধিতার সুর চড়ালো। একই পাতায় রয়েছে শিশুর সঙ্গে বর্বরতা, হাজতে 3 মহিলা। শিশুদের সঙ্গে বর্বরতা সত্যি এটি অমানবিকই শুধু নয়, যথেষ্ট ধিক্কারজনক সংবাদ। বাকি সংবাদটা আপনারা দেখবেন কি আছে এখানে বিস্তারিত। 9 পাতায় রয়েছে নাগাল্যান্ডে উদ্ধার ব্লগার প্রণবের দেহ, খুন না দুর্ঘটনা প্রশ্ন। ব্লগার প্রণব বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন এবং ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে এবং সন্ধানীর যে আমাদের তৎপরতা ছিল সেটার মাধ্যমে পরিশেষে জানা গেল ওনার দেহ পাওয়া গেল। এখন এটা নিয়ে ধোঁয়াশা রয়েছে, আদৌ এটা কি খুন, পরিকল্পিত খুন, নাকি কোনো দুর্ঘটনা থেকে। তো বাকি সংবাদ আপনারা দেখবেন। দৈনিক সংবাদ 2 পাতায় বিশ্ব পরিক্রমায় রয়েছে গালওয়ান সংঘর্ষের পরে গোপনে চীন পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। তারপর বাংলাদেশে কারাগারে পড়ে গিয়ে মৃত্যু প্রাক্তন জল সম্পদ মন্ত্রী রমেশ সেনের। অবশ্যই রমেশ সেন একজন সংখ্যালঘু বিভাগের মন্ত্রী ছিলেন। তারপর দৈনিক সংবাদ 3 পাতায় MGNREGA পুনর্বহাল, কংগ্রেসের গণ ডেপুটেশন। তারপর অন্বেষা সাজেশন বিলি। তারপর সময় মতো হচ্ছে না বেতন, সমগ্র শিক্ষকদের ডেপুটেশন ধর্মনগরে। দৈনিক সংবাদ তারপর এখানে 4 পাতায় রয়েছে সম্পাদকীয় মোবাইল আসক্তি সমাধান কিভাবে। অবশ্যই আমরা সবাই এটা নিয়ে ভাবিত, এবং যেভাবে উদ্বেগ বাড়ছে স্বাভাবিকভাবে এটা কেউ 50-50 বলবে, কেউ 60-40 বলতে পারে, কেউ এদিক সেদিকে করবে, কিন্তু ভালো খারাপ দুটোই আছে। কিন্তু দেখা যাচ্ছে খারাপের প্রভাবটা কখনো কখনো এমনভাবে প্রস্ফুটিত হয়ে উঠছে, যথেষ্ট উদ্বেগ আতঙ্ক বাড়াচ্ছে আমাদের সঙ্গে। তো এআই রয়েছেই, এটা নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু এখানে যেভাবে আসক্তি এবং সমাধান কিভাবে, অবশ্যই এটা থেকে মুক্তি কিভাবে পাওয়া যায় এই ধরনের অ্যাডিকশন থেকে, এই সম্পাদকীয় রয়েছে। আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখবেন আপনারা এখানে। তারপর 6 পাতায় বিচিত্রা বেশ কিছু সংবাদ রয়েছে। তারপর 9 পাতায় এখানে প্রথম পাতার পর বেশ কিছু সংবাদ এখানে সাঁটানো হয়েছে। তারপর 10 পাতায় দক্ষিণ জেলাভিত্তিক সরস মেলার সমাপ্তি আজ। তারপর মা ভবতারিণী মন্দিরে পূজা ও মেলা শুরু 15ই, ইত্যাদি কিছু ধর্মীয় সংবাদও রয়েছে। নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, এরকম একটি সংবাদ রয়েছে। 11 পাতায় ভারতের আমেরিকা জয়, T20 বিশ্বকাপ, সূর্যের দুরন্ত ব্যাটিংয়ের উপর ফলাও করে সংবাদটি ছাপানো হয়েছে। যথেষ্ট আনন্দের খবর। যাই হোক, দৈনিক সংবাদ শেষের পাতা রয়েছে খাদ্যের স্বয়ংভরতা এগুচ্ছে দেশ, রাজ্যপাল। তারপর ডেমো ট্রেনের নোংরা পরিস্থিতিতে নাজেহাল যাত্রীরা, তীব্র ক্ষোভ। আগরতলা থেকে করিমগঞ্জ বা সাবরুম থেকে করিমগঞ্জ বা করিমগঞ্জ থেকে সাবরুম, এই যে ডেমো ট্রেন সকাল থেকে শুরু হয়, এবং এখানে যারা নিত্যযাত্রীরা আছেন তাদের
প্রায় সময় বিভিন্ন দুর্ভোগের সংবাদ আমরা শুনি, কিন্তু আজ এটা পত্রিকায় প্রতিফলিত হয়েছে। তো যারা নিত্যযাত্রী, যাদের এই ধরনের দুর্ভোগের শিকার যারা আছেন, তারা ওই খবরটি দেখতে পারেন, পড়তে পারেন। তারপর মানুষকে ফের বোকা বানিয়ে ক্ষমতায় টিকে থাকতেই বিজেপি মথার বিরোধিতার নাটক জিতেন। ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর অভিযোগকে নিয়ে এই সংবাদটি ছাপানো হয়েছে দৈনিক সংবাদ শেষের পাতায়, পড়ে নিতে পারেন আপনারা। এর পরের যে পত্রিকাটি রয়েছে আমার হাতে, প্রতিবাদী কলম, প্রথম পাতার এখানে বেশ কিছু সংবাদ শিরোনাম: সমগ্র শিক্ষা, টাকা আছে বেতন নেই। তারপর স্বাস্থ্য দপ্তরে ভুতুড়ে পদ। তারপর রাজ্যপালকে কাছে পেয়ে উচ্ছ্বসিত কৃষকরা। তারপর খবরের চাপে মামলা, হাজতে 3 মহিলা। তারপর উন্নয়নে এবার বাজেট গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রী। তারপর নতুন আতঙ্ক, কোরিয়ান লাভ গেম, খুব ভয়ঙ্কর। তারপর এখানে 3 পাতায় আরও কিছু সংবাদ রয়েছে। চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে চলছে মুখ্যমন্ত্রী। তারপর এফসিআই গুদামে চোর, অপবাদে চালক আক্রান্ত। তারপর যৌন হেনস্থার শিকার শিশু। এখানে শিশুদের নিয়ে এই ধরনের সংবাদ স্বাভাবিকভাবে ভাবিয়ে তুলছে সমস্ত জনগণকে, এবং বিশেষ করে শিশুদের সুরক্ষা এটি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই সংবাদটি না পড়লে হয়তো আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার। ব্রহ্মকুণ্ডে আধ্যাত্মিক ও প্রকৃতি ভিত্তিক পর্যটনের কাজ পরিদর্শনে সুশান্ত। প্রতিবাদী কলম 5 পাতা, পুর নিগমের সামনে সিপিএম এর বিক্ষোভ। তারপর মোবাইল গেমে সাধারণের অর্থ লুট। দেখুন, এই সাইবার ক্রাইম যে পরিস্থিতি চলছে আমাদের রাজ্যে, সত্যি এটি একটি ভয়ানক ব্যাপার, এবং সময়ের মতো যদি আমরা সবাই সজাগ সতর্ক না হই, তাহলে আমরা আমাদের নিস্তার নেই, এবং কি কি ভয়ানক দিন আরও গুনতে হবে আমাদের। এই সংবাদটা পড়লে হয়তো আপনারা কিছুটা আরও আঁচ পেতে পারেন। প্রতিবাদী কলম 6 পাতায় রয়েছে 5 বছরে 45 লক্ষ কোটি টাকার পণ্য কিনতে হবে আমেরিকা থেকে। তারপর 7 পাতা রয়েছে খেলার খবর, টিসি এর বিভিন্ন দলের অফিসিয়াল নির্বাচনে বিতর্ক কিন্তু কমছে না। প্রতিবাদী কলম শেষের পাতা, এখানে জীবে প্রেম করে যেজন, অর্থাৎ এখানে যে বিনামূল্যে ফ্রি অফ কস্ট পথচারীদেরকে সেবা দেওয়া হচ্ছে, স্বামী বিবেকানন্দের যে সেই কোটেশন, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, এটার বাস্তব প্রতিফলন এখানে রোজ চলছে, এই নিয়ে সংবাদ রয়েছে। তারপর যুবনেতার নেশা বোঝায় গাড়ি বাঁচানোর চেষ্টা পুলিশের। শিলচর চুরি যাওয়া বাইক উদ্ধার বিশ্রামগঞ্জে। তারপর 2 পশু পাখির এনজিওর বিরুদ্ধে থানায় অভিযোগ। তারপর নশো আতঙ্কে অন্যান্য কারবারিরা। এটা মাদক সামগ্রী সহ নশু পুলিশের জালে ধরা পড়তে আতঙ্কিত বিশালগড়ের অন্যান্য নেশা কারবারিরা। এই নেশা নিয়ে আরেকটি সংবাদ রয়েছে, এখানে আপনারা দেখবেন। এরপরের বেশ কিছু সংবাদপত্র আমার হাতে রয়েছে, আমি বিস্তারিত পড়ব না, শুধু প্রথম পাতা থেকে আজকে হেডলাইন পড়ে আমি ছেড়ে দিতে হবে। আমরা দুঃখিত, আমাদের টেকনিক্যাল কিছু স্ন্যাগের জন্য আমাদের আজকে দেরি হয়েছে, তার জন্য আমি বিস্তারিত আর যাচ্ছি না। ত্রিপুরা ভবিষ্যৎ, এখানে প্রথম পাতা রয়েছে হকার উচ্ছেদে বামেদের দ্বিচারিতা। তারপর নাগাল্যান্ডে খুন রাজ্যের ব্লগার। তারপর প্রত্যেককে দায়িত্বশীল হতে বললেন মুখ্যমন্ত্রী। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। পত্রিকাটি আমার হাতে রয়েছে ত্রিপুরা Thanks for watching AGT Live 24/7। ইংরেজি। ত্রিপুরা দর্পণ প্রথম পাতা রয়েছে 227 কোটির সাইবার জালিয়াতি চক্র ফাঁস, দেশ জুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার 955। তারপর মেঘালয়ের কয়লা খনিতে উদ্ধার আরও 7 মৃতদেহ। তারপর পুলিশের বাধা অতিক্রম করে উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ। তারপর বিকশিত ভারত যুবাদের অগ্রণী ভূমিকা নিতে আহ্বান মুখ্যমন্ত্রী। এর পরের পত্রিকাটি আমার হাতে যেটি রয়েছে ডেইলি দেশের কথা, প্রথম পাতায় কি কি সংবাদ শিরোনাম রয়েছে দেখা যাক। বিজেপি নেতার বাড়ি থেকে ধৃত 10 অনুপ্রবেশকারী। তারপর সাধারণ ধর্মঘটকে সমর্থন এসএফআইয়ের। তারপর ভোট চুরির ঘটনা ফাঁস করায় আসামে বিএলওকে চাকরি থেকে বহিষ্কার। তারপর হকার উচ্ছেদের বিরুদ্ধে পুর নিগমে সিপিআইএম এর তীব্র বিক্ষোভ। তারপর উচ্ছ্বসিত মোদি, আমেরিকা স্বার্থিক চুক্তি জ্বালানিতেও নজরদারি। তারপর পুরোপুরি আত্মসমর্পণ, তীব্র নিন্দা বিরোধীদের। তারপর মন্ত্রীর নোটে স্পষ্ট উন্মুক্ত হচ্ছে কৃষিক্ষেত্র, দেখিয়ে দিল ক্যামেরা। তারপর কৃষক স্বার্থ উপেক্ষা করে মার্কিনী চুক্তির প্রতিবাদে 11ই রাজ্যে বিক্ষোভ। তারপর ভাগলপুরে শিশুকে নির্যাতন, ধৃত 3। এর পরের পত্রিকাটি আমার হাতে রয়েছে সেন্দন পত্রিকা, অর্থাৎ 8ই ফেব্রুয়ারি পত্রিকাটি। প্রথম পাতা রয়েছে জলাশয় কৃষি জমির চরিত্র পাল্টানোর জন্য ভূমি আইন বাতিলের চেষ্টা রাজ্যে, উদ্বিগ্ন পরিবেশবিদরা। তারপর খবরের জের, ওসি ক্লোজড। কোথায়? সেন্দন পত্রিকা খবরের জেরে 24 ঘন্টার মধ্যে ফাঁড়ি থানার ওসির দায়িত্ব থেকে সরিয়ে ক্লোজড করা হলো সাব ইন্সপেক্টর সঞ্জয় সাহাকে। তারপরে সংবাদ রয়েছে কাশ্মীর ভারতের স্পষ্ট করলো আমেরিকা, খারিজ পাক দাবি। তারপর উচ্ছেদের প্রতিবাদে নিগম ঘেরাও বামের। তারপর জায়গা খুঁজছে নিগম। তারপর যুব মোর্চার বিরাট সভায় সাধারণ বাজেট নিয়ে চর্চা। তারপর নেত্রীর মদতে পাচারকারীদের পোয়া 12, নেতার ফোনে ফ্যান্সি বোঝায় গাড়ি ছেড়ে দিল পুলিশ। তারপর পথেই গেল শিশুর প্রাণ, আহত আরও 5।
তারপর কৈলাসহরের প্রাক্তন এক আমলার লক্ষ লক্ষ টাকার দুর্নীতি ফাঁস। এর পরের পত্রিকাটি আমার হাতে রয়েছে কিরাত বার্তা। প্রথম পাতায় কি কি সংবাদ শিরোনাম রয়েছে? যুব মোর্চার উদ্যোগে বাজেট নিয়ে যুব সম্মেলন, বিজেপি সরকারের নেতৃত্বে দেশের আর্থিক সমৃদ্ধি সুগঠিত, ডাক্তার মানিক। তারপর শান্তিরবাজার পথ দুর্ঘটনায় মৃত মহিলা। তারপর ব্রহ্মকুণ্ড পর্যটন কেন্দ্র পরিদর্শন, পর্যটনকে নতুন রূপে সাজিয়ে তুলতে আন্তরিক সরকার। সুশান্ত চৌধুরী অর্থাৎ পর্যটন মন্ত্রীর প্রয়াস নিয়ে সংবাদ। আরও বেশ কিছু সংবাদপত্র আমরা আগেও পড়েছি, এখনো এটার মধ্যে আছে, প্রতিফলিত আছে। কমলপুরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট। তারপর শিক্ষিকা বদলির প্রতিবাদে বক্সনগর সোনামুড়া পথ অবরোধে ভোগান্তি। তারপর মৌমাছির আক্রমণে আহত ছাত্রী ও শিক্ষক। তারপর ভাগলপুরে শিশু নির্যাতনের ঘটনায় ধৃত 3 মহিলা। তারপর মুঙ্গিয়াকেমি থানার অভিযানে উদ্ধার ব্রাউন সুগার ও কফ সিরাপ, গ্রেপ্তার 3। শেষের পত্রিকা আজকের দিনে রয়েছে বিবেক পত্রিকা। প্রথম পাতায় রয়েছে ছড়াচ্ছে বার্ড ফ্লু, এই সময় মাংস বা ডিম খাওয়া কি সুরক্ষিত? অবশ্যই এটা একটি স্বাস্থ্যসম্মত ব্যাপার এবং স্বাস্থ্য নিয়ে একটা সংবাদ, এবং আপনি কিরকম সুস্থ থাকবেন, কি খাবার খাবেন, এবং এই সময়ে বার্ড ফ্লুর যেহেতু একটা অ্যালার্ম বেজে গেছে, কি খাবেন কি খাবেন না এটা নিয়ে আপনি খবরটা দেখতে পারেন। তারপর যুব মোর্চাকে সক্রিয় হতে বার্তা মুখ্যমন্ত্রীর। তারপর পুরভোটের আগে ক্ষতিগ্রস্ত ভেন্ডারদের বিকল্প ব্যবস্থার উদ্যোগ, উচ্ছেদ ঘিরে তরজা। এখানে দুর্ঘটনা নিয়েও সংবাদ রয়েছে। শিশুকন্যাকে গাছে বেঁধে মারধর, গ্রেপ্তার 3। তারপর 42 কুকুরদের শেল্টার হাউস, উপযুক্ত ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর। তারপর রাবার বাগান থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য। তারপর 750-এর মধ্যে প্রায় 400 বিমানে যান্ত্রিক ত্রুটি, শীর্ষে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। আজকের দিনের সবচেয়ে ব্রেকিং নিউজ আমি বলবো এটাই, কারণ আরও অন্যান্য সংবাদপত্রগুলোতেও এই সংবাদটা ফলো করে ছাপানো হয়েছে, আপনারা এই সংবাদটাও দেখতে পারেন। দর্শক বন্ধুরা, আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিশেষ করে রবিবারের এই দিনটি ভালো কাটুক আপনাদের। দেখতে থাকুন এজিটি লাইভ 24/7, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। সবাইকে আবারও নমস্কার, যতন হামবাই, খুলুমখা। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.